ভয়ঙ্কর একটি কথা আমাদেরকে জানিয়েছেন, যেটা আমাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানত যাদের পর বর্ষিত হবে তাদের বিষয়ে এখানে এই আয়াতে উল্লেখ রয়েছে। শুধুমাত্র এই একটি আয়াত নয়, এরকম কোরআনের অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলোতে সরাসরি আল্লাহর লানত বর্ষিত হয় দুনিয়াতে এবং আখিরাতে। এই ব্যক্তিদের পরিচয় এই পবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যেখানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। এখানে আয়াতের আল্লাহ মানে কি ধরনের কষ্ট দেওয়া, কিভাবে দেওয়া, কোনো কিছু উল্লেখ নেই। একবারে সরাসরি মানে বলা হচ্ছে ইউযুনা, প্রেজেন্ট ফর্মে করা হয়, বলা হয়েছে। এটা বাক্যটা বর্তমান কালে ব্যবহার হয়েছে। আপনারা তো বর্তমান সময়ের জন্য, আমরা কোরআনের আয়াত নাজিল হয়েছে কিন্তু 1450 বছর আগে, কিন্তু এই যে শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, এই শব্দটা হচ্ছে ওই সময়ের জন্য যখন নাজিল হয়েছিল তখন এটা বর্তমান সময় ছিল। আজকে যখন আমরা 1450 বছর পরে যখন এই আয়াত তেলাওয়াত করেছি, এটাও আমাদের জন্য মনে হচ্ছে এখনই এই আয়াতটা আমাদের জন্য নাজিল হলো। আবার 1450 বছর পরেও, এখন থেকে 1450 বছর বা 1000 বছর পরেও যখন এই আয়াত কেউ তেলাওয়াত করবে, তখনও তাদের জন্য এই আয়াতটা হবে বর্তমান কাল। খুবই কঠিন বিষয় না এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউযুনাল্লাহু ওয়া রাসূলহু, যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। লাআনাহুমুল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ। গতকাল আমরা আলোচনা করছিলাম আল্লাহর অভিশপ্ত ব্যক্তিদের নিয়ে, অভিশপ্ত বংশধারা, শাজারাতুল মালউন, মনে আছে তো আপনাদের? মনে রাখতে হবে। সে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ বর্ষিত হয় ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরা, আখিরাতে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অবমাননাকর, ভয়ঙ্কর শাস্তি। একবার আমরা সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আশা করি আজকের আলোচনার মূল বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় তারা কারা। গতকালকের আলোচনারই ধারাবাহিক আজকের আলোচনার বিষয়বস্তু হবে এটা। আমরা গতকালকে আলোচনাটাকে আপনাদেরকে একটু মনে করে দেই যে আমরা গতকাল আলোচনা করেছিলাম শাজারাতুল মালউন, অভিশপ্ত বৃক্ষ বা অভিশপ্ত বংশধারা কারা। এই বিষয়ে মোটামুটি একটি ধারণা আপনাদেরকে দিয়েছি। এই অভিশপ্ত বংশধারা তারা আল্লাহর রাসূলকে কিভাবে কষ্ট দিয়েছিল। যেমনভাবে আমরা পবিত্র কোরআনের সূরা ইসরার 60 নম্বর আয়াতে যেমন এই অভিশপ্ত বংশধারার কথা বলা হচ্ছে, 61 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আবার এই অভিশপ্ত ব্যক্তি প্রথম যে ছিল, যার পর প্রথম অভিসম্পদ আল্লাহর বর্ষণ হয়, তার কথা বলা হচ্ছে। আবার আমাদের হাফিজ রয়েছেন, সে হয়তো জানবে, সূরা ইসরার 61 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আমি যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম যে তোমরা সকলেই আদমকে সিজদা করো, কিন্তু ফেরেশতারা সকলেই আদমের সিজদা করলো কিন্তু একজন ছাড়া, সে কে? ইবলিস, শয়তান, তাই না? প্রথমে তো শয়তান, তার নাম ছিল না, ভালো নাম ছিল, আজাজিল ছিল, কিন্তু পরবর্তীতে সে হয়ে গেল মালাউন হয়ে গেল, মালউন হয়ে গেল, মানে অভিশপ্ত হয়ে গেল। কেন অভিশপ্ত হলো? সে আল্লাহর নির্দেশকে অমান্য করেছিল। কেন অমান্য করেছিল? এই যে অমান্য করার পিছনে সে একটি কারণও উল্লেখ করেছিল। কারণটা কি? আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তার শরীরকে তৈরি করে, এখন যে আমাদের কাবা ঘর, ঠিক কাবা ঘরটা এটা হচ্ছে পৃথিবীর মধ্যবর্তী স্থান। এই স্থানে যখন তাকে রেখে দেওয়া হয়, আল্লাহর অন্যান্য মাখলুকাত
যত মাখলুকাত রয়েছে, এই মাখলুকাতগুলো তো সবাই আসে আল্লাহর একটি নতুন সৃষ্টি এখানে বানিয়ে, মাটি আকারে তখন মাটির পুতুলের মতো বানিয়ে ওখানে শুকাতে দেওয়া হয়েছে। সবাই আসে, দেখে, চারপাশে ঘোরে, সবাই দেখে যায়, ফেরেশতা থেকে শুরু করে জিন জাতি যত রয়েছিল সবাই আসে এবং দেখে। তো শয়তান, সে ইবলিস, সে জিন জাতির মধ্যে হলেও সে এত বেশি ইবাদত করেছিল, আল্লাহর ইবাদত করতে 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 সে এত উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যে তাকে ফেরেশতাদের কাতারে আল্লাহ স্থান দেয়। বলে সুবহানাল্লাহ। যদিও শয়তানের জন্য আমরা সুবহানাল্লাহ পড়ছি না, তার কাজের জন্য। সে এত বেশি ইবাদত করে, আল্লাহর এত নৈকট্য অর্জন করে। খুব ভালো করে বিষয়টা বুঝবেন, আল্লাহর খুবই নৈকট্য অর্জন করার পরে আল্লাহ তাকে জিন জাতি থেকে উচ্চ মর্যাদা দান করেন এবং তাকে ফেরেশতাদের কাতারে নিয়ে যান। অর্থাৎ ফেরেশতাদের যে মর্যাদা, সেই মর্যাদা তাকে দেওয়া হয়। অথচ সেই আজাজিল বা ইবলিস যখন আদম আলাইহিস সালামকে দেখতে আসলো, দেখতে এসে চারপাশে ঘুরতে ঘুরতে দেখি কি আল্লাহ বানিয়েছে, এটা কিসের পুতুল। দেখে যে আর একটা মুখও রয়েছে, মুখ দিয়ে দেখে, মুখ দিয়ে ভিতরে জায়গাও রয়েছে। সে মুখ দিয়ে ঢুকে যায়, ভিতরে চারদিকে প্রদক্ষিণ করে পেট দিয়ে নিচ দিয়ে বের হয়ে যায়। বুঝতে পেরেছেন? যখন এইভাবে সে বের হয়ে দেখলো যে এই যে পুতুল, এই পুতুলের ভিতরে তো কোনো কিছু নাই, অন্ধকার। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বলছেন যে আমি যখন আদমের এই শরীরের ভিতরে, মাটির এই শরীরের ভিতরে যখন আমি রূহ ফুঁকে দিলাম, তখন ফেরেশতাদেরকে বলা হচ্ছে তোমরা সকলেই তার সামনে সেজদা করবে। মানে সুবহানাল্লাহ। আদমের মাটির এই পুতুলের সামনে সেজদা করতে বলেছিল? কোনটার কথা বলেছিল? যখন আদমের ভিতরে আল্লাহর রূহ ফুঁকে দেওয়া হলো, তাই না? সেই রূপটা কি ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার রেওয়ায়েত থেকে, বিভিন্ন ইমামদের রেওয়ায়েত থেকে আমরা বলে বুঝতে পারি, সেই যে রূহের কথা বলা হচ্ছে, আদমের ভিতরে যে রূহটা দেওয়া হয়েছিল, সেই রূহটা হচ্ছে খাতামুন নবীন, সিরাতাল মুস্তাকিম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবং একটা নূর না, সেই সাথে হযরত আলী ইবনে আবি তালিব, আলী আলাইহিস সালামের রূহ, এই দুইটা রূহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেন এবং আদমের সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং হযরত আলী আলাইহিস সালামের রূহকে তৈরি করে রেখে দিয়েছিলেন। এবং সেই রূহকে যখন, সেই নূরকে যখন আদম আলাইহিস সালামের মধ্যে দেওয়া হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার তোমরা আদমের সামনে সিজদা করো। অর্থাৎ আদমকে সিজদা করা নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে এই সিজদা করাটা বোঝানো হচ্ছে। আপনারা বুঝতে পারছেন বিষয়টা অনেক দূর থেকে এসেছে। যখন আদম আলাইহিস সালামকে এই সিজদা করতে ইবলিস অস্বীকৃতি জানালো, সবাই সিজদা করলো, এটার অনেক ঘটনা রয়েছে, সেই দিকে আর না যায়, একটু সামনের দিকে আগেই। যখন ইবলিস সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করলো, হে ইবলিস, তোমার কি কারণ ঘটেছিল যে আদমকে তুমি সিজদা করলে না? ইবলিস বলেছিল, হে আল্লাহ, আপনি আদমকে তৈরি করেছেন মাটি থেকে, আর আপনি আমাকে তৈরি করেছেন আগুন থেকে। অবশ্যই মাটি থেকে আগুন হচ্ছে অনেক উত্তম, আর আমি নিজে উত্তম হয়ে কিভাবে অনুত্তম একটি জিনিসের সামনে নিজেকে নত করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কি বললেন? হে ইবলিস, তোমার উপর আমার লানত বর্ষিত হোক, অর্থাৎ অভিসম্পদ বর্ষিত হোক, এবং ওয়াকানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে এবং হয়ে যাও। মানে কি? তুমি কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে, আবার এখন তুমি আবার কাফের হয়ে গেলে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে অভিসম্পদ দিলেন, কিয়ামত পর্যন্ত ইবলিস কি আর সেই অভিসম্পদ থেকে রেহাই পেয়েছে? আল্লাহর লানত থেকে সে কি মুক্ত হয়েছে? না, কিয়ামত পর্যন্ত সে মুক্ত হতে পারবে না। এবার আসি
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকৃতি জানিয়েছিল কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল কারা? আদমকে তারকে অস্বীকৃতি জানায়, তার বিরোধিতা করে ইবলিস। আর দুনিয়াতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকৃতি এবং তার বিরোধিতা করে শাজারাতুল মালউন, অর্থাৎ অভিশপ্ত এই বংশধারা। এই অভিশপ্ত বংশধারার মধ্যে কয়েকজনের নাম, যাদের নাম আমি একটু আপনাদের সামনে উল্লেখ করতে চাই। প্রথম শ্রেণীর মধ্যে রয়েছে আবু সুফিয়ান ইবনে হারেস। আবু সুফিয়ান ইবনে হারেস এবং আবু সুফিয়ান, তারা এই যে উমাইয়া যে বংশধর, এই বংশধর তারা আগে থেকেই, শুধুমাত্র নবুয়তের সময় নয়, তারা নবুয়তের পূর্ব থেকেই হাশেমি গোত্র, অর্থাৎ আল্লাহ রাসূলের যে একত্ববাদী যে গোত্র ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যে অনুসারী যে গোত্রটা ছিল, যারা কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করেনি, এই গোত্র অর্থাৎ হাশেমি এই বংশের সাথে উমাইয়াদের আগে থেকেই দ্বন্দ্ব। উমাইয়ারা মূর্তি পূজক ছিল, আর হাশেমি গোত্র তারা ছিল একত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহর তৌহিদের উপরে বিশ্বাসী। তা আগে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি যখন নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন, প্রচার করার, প্রকাশ্যে সবার সামনে উন্মুক্তভাবে নবুয়তকে তার প্রচার করার এবং প্রসার করার দায়িত্ব যখন তাকে অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, তখন ঘটল এই উমাইয়াদের, এই শাজারাতুল মালউনদের মূল কার্যক্রম। এই শাজারাতুল মালউনের মধ্যে আবু সুফিয়ান ইবনে হারেসের নাম উল্লেখযোগ্য, উতবা ইবনে রাবিয়াহ, এদের নাম, এরা সরাসরি আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহ রাসূলের সাথে যত না পেরেছে ষড়যন্ত্র করেছে, আমি সেগুলো বলবো ইনশাআল্লাহ। এবং সাইবা ইবনে উতবা, উতবার সন্তান সাইবা, সেও আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। ওয়ালিদ ইবনে উতবা, ওয়ালিদ উতবার আর একটা সন্তান ওয়ালিদ, সেও আল্লাহ রাসূলের সরাসরি শত্রু ছিল। এবং হিন্দা ইবনে উতবা, উতবার সন্তান হিন্দ, হিন্দের কথা তো আপনারা জানেন, হিন্দা, আমরা বাংলা ভাষায় যাকে হিন্দা নামে চিনি, এও উমাইয়া বংশধরদের মধ্য থেকে। এবং এই উমাইয়া বংশধরের মধ্য থেকে হিন্দ এবং উতবার সন্তান কন্যা হিন্দ এবং হারেসের সন্তান আবু সুফিয়ান, এদের মধ্যে আবার বিবাহ বন্ধনে, যদিও সেই সময় জানি না হিন্দের অবস্থা কী ছিল, যাই হোক একটা সামাজিক রীতি অনুযায়ী সে বিবাহ করেছিল। আর সেই তাদেরই ঔরজ্জার সন্তান থেকে এসেছে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, এবং তাদেরই সন্তান হচ্ছে ইয়াজিদে মালাউন। বুঝতে পেরেছেন এই বংশধারা কোন বংশধারা? এটা হচ্ছে সেই শাজারাতুল মালউন অভিশপ্ত বংশধারা, যাদের বিষয়ে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। কিন্তু অতি দুঃখজনক বিষয়, মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমান আজ পর্যন্ত এই বংশধারারই আনুগত্য করছে, যেই বংশধারাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি শাজারাতুল মালউন বলেছেন, আর মুসলমানরা শয়তানের প্ররোচনায় ওই বংশেরই আনুগত্য করছেন। আর ওই বংশের আনুগত্য করাই মানে হচ্ছে শয়তানের খাবিসের আনুগত্য করা। খুবই হিসাবের বিষয় এটা। একবার আমরা সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আমরা আলোচনা করছিলাম এই শাজারাতুল মালউন অভিশপ্ত বংশধারা তারা কিভাবে আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল। গতকাল আমরা বলেছি তারা একটা কারণ ছিল গোত্রীয় নেতৃত্ব। তারা যে গোত্রের যে নেত্র, এই মক্কা যে কাবাঘর, এই কাবাঘরের যে দায়িত্ব তাদের হাতে ছিল, কাবাঘরের একটা বিশাল অর্থনৈতিক অবস্থা তাদের ছিল। বাইরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হাজিরা অর্থাৎ জায়রিনরা সেখানে আসতো কাবাঘর জিয়ারত করার জন্য, এবং বাৎসরিক একটা ভালো উপার্জনের একটা ব্যবস্থা ছিল। একটা ছিল গোত্রীয় নেতৃত্ব, দ্বিতীয় কারণ ছিল এই অর্থনৈতিক ব্যবস্থা। আমরা আপনাদের হয়তো মনে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন এই মক্কার কুরাইশ বংশের ভিতর থেকে 40টা গোত্রের 40 জন প্রধান ব্যক্তিদেরকে নিজের বাড়িতে আহ্বান করলেন,
আহ্বান করার পর বললেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন, আমাকে কিতাব দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে হে আমার বংশের গোত্রপতিরা, তোমাদের মধ্যে কে আছে যে আমাকে অনুসরণ করবে? কে আছে যে আমার রেসালাতের উপরে, আমার নবুয়তের উপরে আনুগত্য করবে? কে আছে আমাকে সাহায্য করবে? কিন্তু এই গোত্রপতিরা কেউই কি সেদিন আল্লাহ রাসূলের সাহায্যকারী হিসেবে ছিল? কেউই আসেনি। কিন্তু হযরত খাজায়ে আবু তালিব আলাইহিস সালামের সন্তান, যেই বাড়িতে তাদেরকে আহ্বান করা হয়েছে, যেই বাড়ির কর্তা আবু তালিব তাদেরকে খাওয়া দাওয়ার, বকরি জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, সেই আবু তালিবেরই সন্তান হযরত আলী আলাইহিস সালাম, সে বারবার হাত তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি আপনাকে সাহায্য করার জন্য, আমি রয়েছি আপনার সাথে সারা জীবন থাকার জন্য। বারবার রাসূল বলছেন, হে আলী, তুমি বসো। আবারও সবার মধ্যে বলেন, কিন্তু কেউই সেদিন কিন্তু ওঠে নেয় আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহ্বান করলেন, তিনবারই এই 13 বছর বা 14 বছরের যুবক আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য, নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছিলেন। এবং সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আলী, আজ থেকে তুমি আমার ওয়াসি হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে তুমি আমার প্রতিনিধি হয়ে গেলে। ওয়াসি মানে প্রতিনিধি। আজ থেকে তুমি আমার খলিফা হয়ে গেলে। কারণ আল্লাহ রাসূল তিনি জানতেন যে তিনি এক সময় তার কার্যক্রম কি হবে, জানতেন না? তিনি তার কার্যক্রম কিভাবে সাজিয়ে নেবেন, তার কাছে মাস্টার প্ল্যান ছিল না? অবশ্যই ছিল। যে কোনো একটা কার্যক্রম করার জন্য আমরাও তো প্ল্যান করি। আর আল্লাহ রাসূল তিনি এসেছেন এই গোটা বিশ্ব জগতের তিনি নেতৃত্ব দেবেন, তার কাছে প্ল্যান ছিল না? আর প্রথম দিনেই, ওই বৈঠকের প্রথম দিনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আলী, আজ থেকে তুমি আমার খলিফা হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে তুমি আমার ওয়াসি হয়ে গেলে, আজ থেকে তুমি আমার প্রতিনিধি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বললেন। এবং ওই যে বৈঠকের যে 40 গোত্রের 40 জন প্রধান তারা ছিল, তারা টিটকিরি করে ঠাট্টা বিদ্রুপকে আলীকে বলছে, হে আলী, আজ থেকে তো তুমি তো মুহাম্মাদের ওয়াসি হয়ে গেলে, প্রতিনিধি হলে, তুমি তো মুহাম্মাদের পরবর্তী উত্তরসূরি, তাই না? এইভাবে টিটকিরি কিন্তু সেই দিন করেছিল। আর এই তারা যে সেখান থেকে ফিরে গিয়েছিল, তারা জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তারা জানতো তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন। কারণ তারা 40 বছরে তারা দেখেছে এই নবী কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না, এই নবী কোনোদিন আমানতের খেয়ানত করে না, এই নবী কোনোদিন মূর্তি পূজার সামনে যায়নি, এই নবী কোনোদিন অশ্লীল অবৈধ মদ পূজা মদ্যপানের কাছেও যায়নি। আর তিনি এই 40টা বছর যা বলেছেন সব সত্য কথা বলেছেন। আর সেই নবী সেই দিন যখন বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, তিনি কি সেদিন মিথ্যা কথা বলছেন? তারা সেদিন জেনেছিল তিনি সত্য কথাই বলছেন। তারপরও তারা তাকে মেনে নেয়নি। মেনে না নেওয়ার আরেকটি কারণ হচ্ছে, ওই যে শয়তান মালউন, শয়তান কি করেছিল? আল্লাহর আদম আলাইহিস সালামকে তারা শয়তান দেখেছিল শুধুমাত্র মাটি হিসেবে দেখেছিল, একটা পুতুল দেখেছিল। কিন্তু তার ভিতরে যে আল্লাহ রসুলের নূর এবং আলী আলাইহিস সালামের নূর যে দেওয়া হয়েছিল, আল্লাহর রূহ, আল্লাহর থেকে রূহ ফুৎকার দিয়ে দেওয়া হয়েছিল, এইটাকে শয়তান মেনে নিতে পারেনি। কারণ শয়তান সেই সময়ে ফেরেশতাদের একটা উচ্চ পর্যায়ের নেতৃত্ব স্থানেই ছিল। আপনারা জানেন তো, শয়তান ফেরেশতাদের মধ্যে নেতৃত্ব স্থানে ছিল না? একবার জোরে সোরে আমরা সালাওয়াত পাঠ করি, মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। সে দেখেছিল আজকে যদি আমি আদমের আনুগত্য করি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আজকে যদি আমি আদমের আনুগত্য করি তাহলে আমি তো আদমই আমার নেতা হয়ে গেল, কিন্তু আমার আর এই নেতৃত্ব থাকবে না। খুবই চিন্তার বিষয়, কিন্তু বুঝতে পেরেছেন? এই যে সাজারতুল মালুন, ওই শয়তানি বংশধারা, তারা আল্লাহ রাসূলকে যেই কারণে আনুগত্য করেনি, শয়তানের ঠিক একই কারণে শয়তান আনুগত্য করেনি আল্লাহ রাসূল, ওই হযরত আদম আলাইহিস সালামের। তৃতীয় যে কারণ ছিল, প্রথম কারণ নেতৃত্ব, দ্বিতীয় কারণ অর্থনৈতিক, এবং তৃতীয় কারণ হচ্ছে মূর্তি পূজা ভিত্তিক এই সমাজ ব্যবস্থা।
শয়তান মানুষকে কোন দিকে ডাকে বলেন তো? কোন দিকে ডাকে? মূর্তি পূজার দিকে ডাকে। কারণ আল্লাহ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য আহ্বান করে। একবার আমরা সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। তৃতীয় যে কারণ, মূর্তি পূজা ভিত্তিক সমাজ ব্যবস্থা। এই যে কাবার, মক্কার যে সমাজ ব্যবস্থা ছিল, এই সমাজ ব্যবস্থায় তারা হাজার বছর ধরে ইসমাইল আলাইহিস সালামের পর থেকে ধীরে ধীরে এই সমাজ ব্যবস্থা, এখানে কিন্তু একত্ববাদী সমাজ ব্যবস্থা ছিল কাবা ঘরে, মক্কার এই সমাজে। মক্কার সমাজ, এই রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয় জানেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। ইসমাইল আলাইহিস সালাম কি আল্লাহর নবী ছিলেন না? তিনি কি সেখানে আল্লাহর একত্ববাদের প্রচার করেননি? সেখানে বিভিন্ন জায়গা থেকে তারা যে এসে মানুষজন সেখানে যে জড়ো হচ্ছিল, তাদের কাছে কি আল্লাহ রসুল হযরত ইসমাইল আলাইহিস সালাম তৌহিদের দাওয়াত দেননি? দিয়েছেন তো। কিন্তু শয়তান সেখানে সবচেয়ে বেশি কার্যক্রম করেছে। আস্তে 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 এই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে সেই সমাজকে ধীরে ধীরে মূর্তি পূজার দিকে ঠেলে দিয়েছে। এমনই মূর্তি পূজার অবস্থা সেখানে তৈরি হয়ে গেল যে যে তারা একটি পাথর দেখলো, সেই পাথরের সামনে মূর্তি পূজা করে। একটা গাছকেও তারা পূজা করে। একটা ঘটনা বলি, আপনারা একটু মজার জন্য বলি। মক্কার জাহিলি যুগের অবস্থা, এক ব্যক্তি, তার সাথে তারা সব সময় বিভিন্ন ধরনের মূর্তি কাছে রাখত, পাথর দিয়ে খোদাই করে ছোট বড় বিভিন্ন ধরনের মূর্তি কাছে রাখত, পকেটের ভিতরে রাখত। তো একবার সে সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে তো সে ইস্তেঞ্জা করতে যাবে, মানে প্রসাব করতে যাবে, প্রসাব পায়খানা যেটা বলে। কিন্তু সে চাচ্ছে যে আমার দেবতাকে সাথে নিয়ে আমি প্রসাব করতে যাব, দেবতা দেখবে না, বুঝতে পারছেন? তো কি করলো, রাস্তার ধারে তার এই দেবতাকে সাথে করে যেটা ছিল, দেবতাকে ওখানে রেখে সে নিচে গেছে, জঙ্গলের ভিতরে গেছে প্রসাব পায়খানা করতে। তো ওই দিক দিয়ে একটা কুকুর যাচ্ছিল। কুকুরের কাজ কি বলেন তো? উঁচা দেওয়াল বা পাথর জাতীয় কোনো কিছু উঁচা দেখলে সেখানে সে পা আলোক করে সেখানে প্রসাব করে দেয়, তাই না? সে ওই মূর্তি দেখে, কুকুর তার কাছে তো ওই দেবতা টেবতা টাইম নেই, যা পায় সবার উপরে ছেড়ে দেয়। তো ওখানে কুকুর ওই ব্যক্তির, যাকে ওই দেবতা মূর্তির উপরে মাথার উপরে প্রসাব করে দিয়ে কুকুরের মতো চলে গিয়েছে। এখন ওই ব্যক্তি যখন জঙ্গলের ভিতর থেকে তার কাজ শেষ করে এসে দেখে তার মূর্তি থেকে রহমতের বাড়িধারা বর্ষিত হচ্ছে, মনে করছে, হায়, এত বছর ধরে আমি এই মূর্তির পূজা করলাম, আজ আমার দেবতা আমার পর সন্তুষ্ট হয়ে সে আমার পর আবে হায়াত নাজিল করছে। সে রহমত মনে করে তার মূর্তি থেকে ওই পানিগুলো, প্রসাবগুলো সে চেটে চেটে খাওয়া শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। এটা ছিল আরবের অবস্থা। আপনাদেরকে মূর্তি পূজার অবস্থাটা একটু বোঝানোর জন্য বললাম। আরবের অবস্থা ছিল এরকম, এতটা মূর্তি পূজার অবস্থা ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোন দিকে আহ্বান করছিলেন? মূর্তি পূজার দিকে। যদি সেটাই হতো তাহলে তো কোনো দ্বন্দ্বই ছিল না। তাদেরকে আহ্বান করছিলেন একত্ববাদের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তারা যে ধর্ম, তারা যে দাওয়াতি কার্যক্রম এই মক্কাতে তারা যে পরিচালনা করেছিল, সেই একত্ববাদী খোদার দিকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেই দিকে আহ্বান করছিলেন। আর তারা বছর পর বছর এইভাবে মূর্তি পূজা করার কারণে, এবং তারা যদি সমস্ত মানুষ, মক্কার মানুষ যদি তারা চিন্তা করে দেখলো, মক্কার লোকেরা যদি এইভাবে মূর্তি পূজা শুরু করে, তাহলে তো আমাদের ব্যবসা আর থাকবে না। আর এটাও একটা কারণ ছিল, এই মক্কার গোত্রপতিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেনি। এই আরো অনেক কারণ রয়েছে। এই শাজারাতুল মালউনের আমরা কেবল ভূমিকাটা আমরা শেষ করতে পারলাম। তারা কিভাবে এই শাজারাতুল মালউন রাসূলের সাথে বিরোধিতা করেছে, রাসূলের এই 23 বছরের লম্বা এই সফরের, নবুয়তের সফরের কিভাবে কত জায়গায় তারা বিরোধিতা করেছে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। কারণ এই বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে আজ আমাদের কাছে ইমামতের বিষয়টা অস্পষ্ট থাকবে না।
আমরা সরাসরি আল্লাহ রাসূলের নবুয়ত এবং আল্লাহ রাসূল পরবর্তী ইমামতের এই ধারার প্রতি আমাদের আনুগত্য, আমাদের অন্তরের বিশ্বাস আরো বেশি জন্মাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কোনো দিনে পরবর্তী আমরা আলোচনা এগিয়ে নিব। একবার আমরা সালাওয়াত পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া